হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও অনেক ভালো আছি, কেননা আমি অনেক এক্সাইটেড। আজকে আমার ফার্স্ট টাইমের মতন ইন্টারন্যাশনাল একটা ট্রিপ শুরু হতে যাচ্ছে। তো আমি এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের ফ্লাইট ছিল সকাল 9:30টায়, তো চেক ইন টাইম ছিল 6:30টায়। তো এটা আমার প্রথমবারের মতন ট্রাভেল ব্লগ শুরু হতে যাচ্ছে, জানি না কেমন হবে। তো প্রথমে আমরা এয়ারপোর্টে ঢোকার পরে সময় খুবই কম থাকার কারণে আমরা একটা স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম, কেননা প্লেনে খাবার দিতে একটু লেট হবে। তো তারপর আমরা বাসে উঠে পড়ি, বাস আমাদেরকে প্লেনের কাছে নিয়ে যাচ্ছে। তো আজকে আমরা ট্রাভেল করছি যে প্লেনে, সেটা হচ্ছে ইউএস বাংলা। ইউএস বাংলার প্লেনগুলো অনেক ভালো হয়ে থাকে। তো আমরা যাচ্ছি প্লেনের কাছে। একমাত্র আমাদের বাংলাদেশেই মনে হয় প্লেনের কাছে দাঁড়ানোর একটু সৌভাগ্য থাকে, তো অন্য কোনো দেশে আসলে প্লেনের সামনে দাঁড়িয়ে ছবি তোলা যায় না। তো এটা আমি পেরেছিলাম প্লেনের সামনে দাঁড়িয়ে জাস্ট 2টা ফটো নিতে। তারপরেও ওরা অনেক বারবার রিকোয়েস্ট করছিল যে প্লিজ ম্যাম তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। তো যাই হোক, দেখতে দেখতে আমি প্লেনের প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এখন আমরা ভিতরে ঢুকবো। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম, আসলে আমার ফার্স্ট প্লেন জার্নি। তো আমাদের প্লেনটা রানওয়ে শুরু করে দিয়েছে অলরেডি। আমি আসলে প্লেন জার্নিটা অনেক এনজয় করছিলাম। তো অনেকক্ষণ রানওয়ে করার পরে এখন আমার প্লেনটা আকাশে উড়ে যাবে। তো এটা সত্যি অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল আমার লাইফে। সব সময় আসলে নিচ থেকেই প্লেনগুলো দেখতাম যে উড়ে যেত। এটা আসলে যখন প্লেনে বসা ছিলাম তখন সত্যি মানে মোমেন্টটা অন্যরকম হয়ে গিয়েছিল আমার। সত্যি আমার একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। তো সবার জীবনেই আসলে এটা আসুক, সবাই প্লেনে উঠে বাইরের কান্ট্রিগুলোতে ঘুরতে যাক। এটার সত্যি অন্যরকম একটা অভিজ্ঞতা। তো এই যে আমার প্লেনটা এখন টেক অফ করে ফেলেছে। তো উপর থেকে আস্তে আস্তে পুরো ঢাকা শহরটাকে আমি দেখছিলাম। তো আস্তে আস্তে করে প্লেনটা উপরে উঠে যাচ্ছে। তো উপর থেকে আসলে পাখির চোখের মতন পুরো ঢাকা শহরটাকে দেখছিলাম। সত্যি সুন্দর লাগছিল অনেক। পুরো ঢাকা শহরটাকে যেন একটু মুঠোবন্দি ক্যামেরা করে নিলাম। তো আমি এখন মেঘের পুরো ভিতরে চলে যাচ্ছি। তো আমাদের এই সুন্দর বাংলাদেশটাকে রেখে আমি চলে যাচ্ছি অন্য একটা কান্ট্রিতে। নিচে সাদা সাদা মেঘগুলো ভাসছে, এদিকে পুরো মেঘ জমে আছে। আমি এত উপরে উঠে গেছি। তো মাঝখানে কেবিন ক্রু এসে আমাদের অনেক কিছুই বলে দিয়ে গিয়েছিল সিট বেল্ট বেঁধে রাখার জন্য, কারণ মেঘের সাথে অনেক সময় ধাক্কা লাগে, এই জন্য সিট বেল্ট অলওয়েজ বেঁধে রাখতে হয়। তো যাই হোক, আমরা জানালা দিয়ে দেখছিলাম আর এনজয় করছিলাম। তো তার মধ্যেই হঠাৎ করে আমাদেরকে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস। 2টা ছিল, একটা অরেঞ্জ ছিল, একটা ম্যাঙ্গো ছিল। তো আমি অরেঞ্জটাই নিয়েছিলাম। তারপরে আমাদের খাবার চলে এসেছে। তো তার মধ্যে আমি এই ভিউটা পেয়েছিলাম, তো এটাও আমি একটু ক্যাপচার করে নিলাম। মেঘগুলো পুরো তুলোর মতো লাগছিল, এত সুন্দর লাগছিল। আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি সত্যি অসম্ভব সুন্দর, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়। তো খাওয়া দাওয়ার মাঝখানে আমি এটা একটু ক্যাপচার করে নিয়েছিলাম। তো তারপরে আমি আমার খাবারটা ওপেন করছি। তো দিয়েছিল হচ্ছে চিকেন কারি, খিচুড়ি, আর ডেজার্ট আইটেম ছিল একটা ফিরনি।
তো খাবারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকেই বলে থাকে ইউএস বাংলার খাবার ভালো দেয় না, বাট আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। চিকেনটা স্পাইসি ভালো ছিল, আর ফিরনিটা তো সত্যি অসম্ভব ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার ভিউ নিতে শুরু করলাম। তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি প্লেনে করে কোথাও একটা যাব। তো প্লেনে ওঠার মানে স্বপ্নটা আমার সত্যি হয়েছে। তো প্লেনে বসে থেকে যে দৃশ্যগুলো আমি ক্যাপচার করছিলাম সত্যি অসম্ভব সুন্দর। তো দেখতে দেখতে আমি চলে এসেছি আমার ড্রিম কান্ট্রি মালদ্বীপস। তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছো যে এটা হচ্ছে মালদ্বীপস। তো উপর থেকে মানে ওদের সমুদ্রটা মাঝখানে মাঝখানে একটু স্কাই ব্লু কালার, তারপরে নেভি ব্লু, দুইটা কালার মিশ্রণে ওদের ওশানটা দেখা যাচ্ছিল। তো মালদ্বীপসটা হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ানের মাঝখানে। তো উপর থেকে আসলে কি যে অসাধারণ লাগছে যে আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। অসম্ভব অসম্ভব রকমের সুন্দর এই মালদ্বীপ শহরটা। তো তারপরে হঠাৎ করে এই পানির মধ্যে থেকে আমরা কিভাবে যেন ল্যান্ড করতে শুরু করে দিয়েছি। সত্যি অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। তো আমাদের প্লেনটা হচ্ছে এখন ল্যান্ড করছে। ওদের এয়ারপোর্টটা হচ্ছে ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওদের সবগুলো মানে ওদের যে রাজধানী রয়েছে মালে শহর, তো ওটাও ওদের সমুদ্রের মাঝখানেই অবস্থিত। ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাও হচ্ছে সমুদ্রের উপরেই। তো আমরা টানেলের ভিতর দিয়ে প্লেন থেকে নেমে যাচ্ছিলাম। তো তারপরে লাগেজ নেওয়ার জন্য একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কেননা লাগেজটা আসতে একটু টাইম লেগেছে। বাট ওদের লাগেজ বহনটাও সত্যি ভালো ছিল। তারপর কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমাদের লাগেজ পেয়েছিলাম। একটু টাইম লেগেছিল আসতে, তো যাই হোক। তারপর আমরা লাগেজটা নিয়ে আমরা এয়ারপোর্ট থেকে বের হচ্ছিলাম আর সমুদ্র দেখছিলাম। তো এয়ারপোর্ট থেকেই পুরো সমুদ্রটাই দেখা যাচ্ছিল। ওদের এয়ারপোর্টটাও আসলে সত্যি অনেক সুন্দর। তো এই যে নীল জলরাশি যেন হাতছানি দিয়ে ডাকছে। তো আমাদের স্পিডবোটও এসে গিয়েছিল। তো যে কোনো আইল্যান্ডে যেতে হলেই ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যেতে হয়। তো আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে মালে শহরটা, ওই যে দেখা যাচ্ছে দূরে মালে শহরটা। তো ভ্যালেনা এয়ারপোর্ট থেকে মালে শহরটা খুব বেশি দূরে না। তো তার মধ্যে আমরা আবার একটু বৃষ্টির দেখাও পেয়েছিলাম। মালদ্বীপসে হচ্ছে অনেক বৃষ্টি হয়, তো বৃষ্টি হলেও মানে ওদের এখানে বৃষ্টিটা বেশিক্ষণ স্টে করে না, একটু পরপরই হচ্ছে নামছে আবার কমে যাচ্ছে। তো তারপরে আবার সুন্দর রোদ উঠে গিয়েছিল। তো দূর থেকেই মালে শহরটা দেখা যাচ্ছে। ওদের মালে শহরটা খুবই সুন্দর, খুবই ভালো। তো আমার বাংলাদেশ থেকে মালদ্বীপস আসার ব্লগ আজকে এই পর্যন্তই থাকবে, কেননা নেক্সট আমি কোন আইল্যান্ডে যাচ্ছি সেটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে। নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেব আমি কোন আইল্যান্ডে ঘুরেছিলাম, কি করেছিলাম, অনেক কিছু। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো প্লিজ। আর এটা হচ্ছে ব্রিজ ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মালে শহর পর্যন্ত। এটা হচ্ছে গাড়ি দিয়ে আসা যাওয়ার জন্য। তো ওদের এখানে খুব বেশি গাড়ি নেই, তো এটাই একমাত্র ব্রিজ যেটা দিয়ে মালে শহর থেকে ভ্যালেনাতে যাওয়া আসা হয়। আর এমনিতে যা যাতায়াত করা হয় সব স্পিডবোটেই করা হয়ে থাকে। স্পিডবোট ছাড়াও ওদের এখানে ফেরিও চলাচল করে। তো ফেরিতে টাইমটা একটু বেশি হয়ে যায় যেতে যেতে। তো যাদের হাতে সময় কম থাকে, আমার হাতে খুব বেশি সময় ছিল না, যার জন্য আমি স্পিডবোট ট্রান্সফারটাই প্রেফার করেছিলাম। তো স্পিডবোটে ঘুরতেও অনেক ভালো লেগেছে আমার, আর সময়টাও কম লেগেছে।
তো দেখতে দেখতে চলে এসেছি আমরা মালদ্বীপসের মালে শহর, মানে রাজধানী। তো নেক্সট ব্লগ দেখতে হলে আমার সাথেই থেকো প্লিজ তোমরা সবাই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।